আজকে সকালে হাতে একটু সময় পেয়েছি, তাই ঝট করে চলে এসেছি আমার সবজি বাগানে। একদিক থেকে রান্নার জন্য কিছু আলু তুলে নেব, আর সেই সঙ্গে তোমাদের হচ্ছে আমার শখের সবজি বাগানটা ঘুরে একটু দেখাবো। সবসময় কিন্তু আমি বিভিন্ন রকম সবজি তুলি, তো অনেকেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানায় যে তোমাদের সবজি খেতে আরও কি কি আছে। তো সেইভাবে কিন্তু আমার দেখানোর একটা টাইম হয়ে ওঠে না, আর হাতেও তেমন একটা সময় থাকে না। তাই আজকে একটু সময় পেয়েছি, ভেবেছি তোমাদের আমার সবজি তোলাও হয়ে যাবে আর সবজি বাগানটা একটু ঘুরিয়ে দেখানো হয়ে যাবে। তাই দেখো, দুটো কাজই একসঙ্গে করব। তো এদিকে দেখো, এই যে আমরা অনেকগুলো আলু তুলেছি, কারণ এই আলুগুলো হচ্ছে এখন তোলা শেষ। আমরা এখন এগুলো রান্নার জন্য বাড়িতে নিয়ে যাব। বেশি আলু আজকে তোলা হয়নি, অল্প কিছু আলুই তোলা হয়েছে। তো আলুগুলো তুলবো আর সঙ্গে বিভিন্ন রকমের সবজি তুলবো। আর এই পাশে এই যে দেখছো, এইটা হচ্ছে আমাদের আলু ক্ষেত। আলু ক্ষেতটা যদিও বেশি একটা বড় নয়, তবে একদম ছোটও নয়, মাঝারি টাইপের। তো এখানে হচ্ছে আলু চাষ করেছি আমরা। দেখো, আর এই আলুগুলো কিন্তু এখন একদমই তোলা যাবে। আর এই যে দেখছো সবুজে ঘন ঘেরা যে বাগানটা, এটা হচ্ছে গাজর বাগান। গাজর বাগানের ভিতরে কিন্তু কুমড়ো গাছও আছে। আর এই দেখো, আমাদের গাজরগুলো কিন্তু একদম ইঁদুরে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে। সব থেকে বড় বড় যে গাজরগুলো, এগুলোই কিন্তু ইঁদুরে খেয়ে ফেলছে। তো কিছু করার নেই, এখান থেকে কিছু বড় বড় গাজর আজকে আমরা বেছে বেছে তুলে নিয়ে যাব। একদিক থেকে আমি আমার বাগান থেকে সুন্দর সুন্দর সবজি নিব, আর তোমাদের আমার টোটাল বাগানটা ঘুরিয়ে দেখাবো। এইটা হচ্ছে ধনিয়া ফুলের বাগান। এই যে সাদা সাদা ফুল দেখছো, ধনিয়া ফুলের বাগানটা এতটা সুন্দর লাগছিল। আমার প্রতিদিন এই জায়গাটায় আসলে একটা না একটা ভিডিও বানাতে খুব ভালো লাগে। তোমাদের মাঝে আমি কিন্তু আগেও অনেক ভিডিও শেয়ার করেছি আমার ধনিয়া ফুলের বাগান থেকে। আর এইটা হচ্ছে পালং শাকের বাগান। পালং শাকের বাগানের গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। তো এই ডাটা টাইপের যে গাছগুলো, এগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায়। তো আমি এখন আজকে আর পালং শাক নিব না। আর এদিকে দেখো, এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাঁধাকপি। তো এখানে বাঁধাকপিগুলো কিন্তু অনেকটা বড় সাইজের, এখন হচ্ছে ক্যামেরাতে একটু ছোট সাইজই লাগে। তো বাঁধাকপিগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আর এই দিকে হচ্ছে আমাদের পেঁয়াজ বাগান। পেঁয়াজ বাগানটাও অনেকটা বড়, আর তার পাশাপাশি রয়েছে কুমড়ো বাগান। তো এইখান থেকে আরও কিন্তু আমাদের অন্য জায়গায়, আমাদের ঘরের সামনেও একটা সুন্দর সবজি বাগান আছে। সেখানেও বিভিন্ন রকম লাউ, বেগুন, বিভিন্ন রকমের সবজি হয়েছে, লঙ্কা। তো সেইটা তোমাদের অন্য একদিন আমি ভিডিওতে দেখাবো। তো এই দেখো, আমাদের গাছে কত সুন্দর কুমড়ো হয়েছে। আমি একদিক থেকে তোমাদের আমার সবজি বাগানটা দেখাচ্ছি, অন্য দিক থেকে কিন্তু আমি সবজিগুলোও তুলে নিচ্ছি। তো কুমড়ো গাছ থেকে এখন আমি কিছুটা কুমড়ো ফুল নেব। এবছরে অনেক কুমড়ো ফুলের বড়া খেয়েছি, তবুও অনেক মজা লাগছিল বলে আজকে আবারও অনেকগুলো কুমড়ো ফুল দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, তাই প্রচুর তুলে নিয়েছি। দেখো, অনেক তোলা হয়ে গেছে। তো এখন এক একটু করে করে সব রকমের সবজি কিন্তু আমি তুলবো, তারপরে হচ্ছে বাড়িতে যাব। তো এদিকে দেখি, এই যে কিছুটা এখন এই যে বিটকপি যে আছে, এগুলো তুলে নেব। আমরা কিন্তু বিটকপি বা শালগম যে যেটা বলে, বিভিন্ন নামে বলি। আর তুলেছি অনেকগুলো গাজর। তো গাজর তুলে সব কিছু সবজি তুলে বাড়িতে চলে এসেছি, কারণ রান্নাটা তো করতেই হবে। তাই ঝটপট তোমাদের সবজি বাগানটাও দেখালাম, আর সবজিও তুলে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে রান্না করব। তো আজকে হচ্ছে এই যে পাতারি মাছ রান্না করা হবে গাছ আলু দিয়ে। তো আমরা বেশিরভাগই কিন্তু আমাদের বাগানের সব কিছুই বেশিরভাগ রান্না করে খেয়ে থাকি, শুধু মাছটাই কম কেনা হয়। মাছটা কম কিনি, তারপরও কিন্তু আমরা আমাদের পুকুর থেকে বা অন্যান্য জায়গা থেকে অনেক মাছ ধরে থাকি। এদিকে দেখো, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আজকে অনেক দিন পরে মিষ্টি কুমড়া রান্না হলো। তো এই খাবারটা যদিও আমার মোটামুটি একটা পছন্দের খাবার, তেমন ভালো নয়। আর এদিকে হচ্ছে ডিম রান্না করব। তো ডিমগুলো কিন্তু আমাদের মুরগির ডিম, নিজেদেরই খামারের। তো আলু বেগুন দিয়ে হচ্ছে ডিমের ঝোল রান্না করা হবে। তোমরা এইভাবে ডিম রান্না করা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানি।